সবাই বলছে রাজ প্রথমে শুভশ্রীকে ভালোবাসে, আর এই শুভশ্রীর জন্যই তার প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়। তারপর পায়েলের জন্য রাজ শুভশ্রীকে ছেড়ে দেয়, তারপর দেব রুক্মণীর জন্য শুভশ্রীকে ছেড়ে দেয়, তারপর মিমির জন্য রাজ পায়েলকে ছেড়ে দেয়, পর আবারও নাকি শুভশ্রীর জন্য মিমিকে ছেড়ে দেয়। তো বর্তমানে শুভশ্রী আর রাজ কিন্তু সুখে সংসার করছে তার বাচ্চাদের সঙ্গে, আর দেব আর রুক্মণীও কিন্তু ভালোভাবে তারাও আছে তাদের সঙ্গে। কিন্তু শুভশ্রী দেবকে ছেড়েছিল না দেব শুভশ্রীকে ছেড়েছিল, মিমি রাজকে ছেড়েছিল না রাজ মিমিকে ছেড়েছিল, এই সব প্রশ্নের উত্তর দেবে কিন্তু একজন ডিটেকটিভ। সালটা 2013। হঠাৎ করেই দেবের জীবনে আগমন ঘটে রুক্মিণীর। ইতিহাসের সালটা মানুষ মনে রাখতে পারে না, আর এই দেবের জীবনে রুক্মণীর আগমনের সালটা মনে আছে, ভাবা যায়? আশ্চর্য। রুক্মিণীও দেব এবং শুভশ্রীর সম্পর্কের বিষয়টা বেশ ভালো মতোই জান। তবে একটা সময় কিন্তু শুভশ্রী এবং রুক্মিণীর বেশ ভালোই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। আগে শুনছিলাম দেব আর রুক্মণীর সম্পর্ক, আর এখন শুনছি শুভশ্রীর সাথে রুক্মণীর সম্পর্ক। তবে এই বন্ধুত্বই যে একসময় শুভশ্রীর জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা হয়তো সে কখনো কল্পনাও করতে পারেনি। শুভশ্রী কল্পনা করতে পারেনি সেটা ঠিক আছে, কিন্তু তুমি ভালো কল্পনা করতে পেরেছো, তোমার কাল্পনিক গল্প চালিয়ে যাও। প্রচন্ড সিরিয়াস পার্সন হয়ে গেছে শুভশ্রীর সাথে তার টুকটাক করে বাকবিতণ্ডা লেগে থাকতো। শুভশ্রীর সাথে এই ঝগড়া ঝামেলার মাঝে দেবের জন্য মানসিক শান্তি হয়ে আসতো রুক্মিণী। আচ্ছা, তুমি কি করে জানলে যে দেব আর শুভশ্রীর মধ্যে ঝগড়া হচ্ছে? তুমি কি সিসিটিভি লাগিয়েছিলে? শুভশ্রীর সাথে ঝগড়া হলেও দেব খুব সুন্দর মতোই রুক্মিণীর সাথে টাইম কাটিয়ে নিতে পারতো।